হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা ব্যস্ততম দিন, অনেক রান্নাবান্না, স্কুল, বাচ্চাদের নিয়ে স্কুলে যাব, তাই সকাল সকাল রান্না সেরে নিচ্ছি। চিকেন রান্না করব এখন। তেলের মধ্যে গরম মশলা, লবণ দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, এরপরে চিকেন দিয়ে দিলাম। এভাবে তরকারিটা রান্না করলে অনেক মজা হয়। এরপর একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিব। পেঁয়াজের পানিতেই চিকেনটাতে পানি চলে আসবে অনেক, এখানে সিদ্ধ হয়ে যাবে। এরপরে গোলানো মশলা দিচ্ছি। গোলানো মশলা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। সেখানে আছে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। গুলিয়ে রান্না করলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। এরপরে দিয়ে দিব গোলানো মশলা। এটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে তরকারিটা রান্না করব। মুরগির তরকারিতে আমি বেশি আলু ব্যবহার করি না, কারণ আলু অ্যাভয়েড করছি কিছুদিন হলো, কিন্তু বাচ্চারা পছন্দ করে। এই তো এখন কষিয়ে অল্প আগুনে রান্না করব কিছুক্ষণ। ঝোল দিব না এখন, এই পানিতে অল্প সেদ্ধ হয়ে যাবে, যেহেতু রান্না করাই আছে, মানে ভাজা আছে মুরগিটা। এরপরে অন্য চুলায় একটু ডাল পাতুরি করে নিচ্ছি। এই ঘন ডালটা আমাদের বাসার সবার খুব পছন্দের। অল্প গ্যাস আছে, চুলায় বসিয়ে দিয়েছি এটা। দেখি মুরগির কী অবস্থা, অনেক পানি উঠেছে। বেশি ঝোল রাখবো না, মাখো মাখোই নামিয়ে ফেলবো। এরপরে দেখি তরকারি কী এনেছে। আমাদের অনেক তরকারি খাওয়া হয়, সবজি খাওয়া হয়, বাজারে গেলেই ব্যাগ ভরে তরকারি আনা হয়। দেখি কি আছে এখানে আজকে। সিজনাল সব কিছুই আছে, যেহেতু সবজি পছন্দ করি, সব রকমের সবজি আনারই চেষ্টা করে। প্রত্যেক দিন এক এক রকমের করে আমি সবজি রান্না করি। কোনো দিন ডাল দিয়ে, কোনো দিন মাছের মাথা দিয়ে, কোনো দিন ডিম দিয়ে, যেমনি ভালো লাগে ওইভাবেই খাই। এই তো আমাদের বিক্রমপুরের আলু ক্ষেতের শাক কিনে আনা হয়েছে। আগেরকার মতো এই শাকটা এখন মজা লাগে না। আগে যেমন নরম ছিল, এখন এই শাকগুলো কেমন যেন খড়খড়া, ভালো লাগে না তেমন। তরকারি গুছিয়ে নিচ্ছি। কী কী আনলো দেখি। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, তারপরে ব্রকলি, ফুলকপি, সিমের বিচি, পেঁয়াজ কলি, অনেক ধরনের তরকারি এনেছে। প্রত্যেক সপ্তাহে তরকারি আনা হয় এতগুলো করে। আমরা সবাই সবজি পছন্দ করি। এখন সবজি কেটে বেছে নিব, কিভাবে কি রান্না করব গুছিয়ে নিচ্ছি। আজকে সবজি দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি রান্না করব। এই তো চিংড়ি মাছ নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। সবজিও কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি আজকে। চিংড়ি মাছ ভিজিয়ে এখন বেছে নিব। চিংড়ি মাছটা বাছতে বেশি সময় লাগে না, তাই আগে নামাই রাখিনি। এই তো বেছে ফেলেছি, এখন তরকারি বসিয়ে দিব। পেঁয়াজ ভাজা হলে অল্প মশলা কষিয়ে দিয়ে দিলাম, মানে মশলা গুলিয়ে দিয়ে দিলাম। এরপরে অল্প জাল দিয়ে কষিয়ে নিব, তারপরে মাছ দিয়ে ভালোভাবে কষাবো। চিংড়ি মাছ হতে সময় লাগে না বেশি। এরপর তরকারিটা দিয়ে দিলাম। সব ধরনের সবজি দিয়েছি এখানে। এটা একটা মিক্সড তরকারি হবে আমাদের চিংড়ি মাছের, অসাধারণ মজা। এরপরে নামানোর আগে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না প্রায় শেষ, এখন একটু ঘর গুছিয়ে নিব। আজকে একটা সাইড গুছাবো। অনেক দিন হচ্ছে এখানে হাত দেওয়া হচ্ছে না, দৌড়াদৌড়ির জন্য বাইরে থাকা হয় বেশি। আজকে এটা একদম ডিপ ক্লিন করলাম। এই কর্নারটা আমার খুব পছন্দের জায়গা এটা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।